তা আমরা আজকে সেই চেঞ্জিং এর একটা অংশ হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্সে যাব সেটা আমরা একটু আজকে শেখার চেষ্টা করব। হ্যাঁ, সিম্পল থেকে কমপ্লেক্সে কিভাবে যাব। আচ্ছা, সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য আগে জানতে হবে। যেমন একটা ছেলেকে যদি মেয়ের পার্ট দেওয়া হয় যাত্রায় বা নাটকে, তখন তার কি করতে হবে? অন্তত আগে গোপটা কাটতে হবে, কিছু না চেঞ্জ হোক, গোপটা কাটতে হবে, লম্বা চুল লাগাইতে হবে, মেয়েলি পোশাক পরাইতে হবে, যাতে বাইরে থেকে তাকে মনে হয় একটা মেয়ে, তাই না? এই পোশাক চেঞ্জিং মানে কি? তার ইউনিফর্মের পরিবর্তন করতে হবে। তো সিম্পলের যে পোশাক থাকবে, কমপ্লেক্সে গিয়ে তার পোশাকের কিছুটা পরিবর্তন আনতে হবে। কথা বোঝা গিয়েছে? এখন পোশাক গুলো কি, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে কি থাকে আর কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, মূল বৈশিষ্ট্য জানতে হবে, সেই বৈশিষ্ট্য তোমাকে আনতে হবে। যেমন সিম্পলের মূল বৈশিষ্ট্য হচ্ছে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব শো করতে হয়। সিম্পলে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব শো করতে হয়। দেখো এখানে আছে রাইটিং এ লেটার, এখানে কোনো সাবজেক্ট নেই, আছে কি? হি, এই দেখো সাবজেক্ট। পোস্টেড ইট, তাহলে এখানে একটা সাবজেক্ট আমরা পেয়েছি, দেখো একটা সাবজেক্ট। আচ্ছা, এইবার আসো ফাইনাইট ভার্ব। এটা বুঝতে হবে, ফাইনাইট ভার্ব মানে কি? সমাপিকা ক্রিয়া। যেই ক্রিয়া দ্বারা কাজ সমাপ্ত হওয়া বোঝাবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো এখানে দেখো রাইটিং মানে কি জানো? রাইটিং তো ভার্ব আমরা জানি, কিন্তু রাইটিং মানে কি? লিখে। লিখে তার মানে কি? কাজ শেষ হচ্ছে না, সে গাছে উঠে, গাছে উঠে কি করেছে? কথা, কাজ কি শেষ হয়েছে? সে গাছে উঠেছে, এটা শেষ হয়েছে, কিন্তু সে গাছে উঠে শেষ হয়নি। আমি গান গেয়ে গেয়ে কি হয়েছে? পুরস্কার পাইছিস। কথা শেষ হতে হবে, যেটা দিয়ে কথা শেষ হবে না, কাজ শেষ হবে না, সেটা ফাইনাইট হবে না। তাহলে এখানে তোমার একটা ফাইনাইট ভার্ব আছে পোস্টেড। এই পোস্টেড মানে কি? পোস্টেড মানে কি? পাঠানো। পোস্ট মানে কি? মানে আমি একটা ছবি পোস্ট করলাম, মানে কি? ছবিটা ছড়িয়ে দিলাম বা পাঠিয়ে দিলাম। তাহলে এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আমরা দেখলাম আছে, আর বাকিরা কি? নন ফাইনাইট। এটা কি আইএনজি যুক্ত ভার্ব, মানে তার আগে সাহায্যকারী ভার্ব না থাকলে, মনে রাখবা সাবজেক্ট আইএনজি যুক্ত ভার্বের আগে যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে সেটা নন ফাইনাইট, ফাইনাইট নয়। তাহলে আমরা এটা বুঝলাম যে সিম্পলে আছে। হ্যাঁ, এখানেও দেখো বিং ইল, সাবজেক্ট নেই, মূল ভার্ব এখানে নেই। এখানে হি আছে, কুড আছে। হ্যাঁ, কুড নট গো বা কুড, এইটুকু ভার্ব যদি আমরা পুরোটাই ফাইনাইট ভার্ব ধরি আর একটা সাবজেক্ট, তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে। হ্যাঁ, এখানে দেখো হ্যাভিং ফিনিশড দা ওয়ার্ক, সাবজেক্ট নেই, ফাইনাইট ভার্ব নেই, এটাও আইএনজি, এটাও আইএনজি, এটাও আইএনজি। হ্যাঁ, এইখানে দেখো হি সাবজেক্ট আর এরা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা বুঝলাম যে সিম্পল সেন্টেন্স যদি আমাদের করতেও বলে বা আমরা যদি দেখি আসে, তাহলে সেখানে দুইটা সাবজেক্ট দেখা যাবে না, দুইটা সাবজেক্ট ওখানে থাকবে না। হ্যাঁ, একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। এবার কমপ্লেক্সে যখন যাব তখন আমাদেরকে দুইটা সাবজেক্ট শো করতে হবে, দুইটা ফাইনাইট ভার্বও শো করতে হবে, দুইটা সাবজেক্টও শো করতে হবে, দুইটা ফাইনাইট ভার্বও শো করতে হবে। কিন্তু অলংকার আছে কমপ্লেক্সের। কমপ্লেক্সের যখনই দুইটা সাবজেক্ট আর দুইটা ফাইনাইট ভার্ব আসবে তখন সেখানে দুইটা ক্লজ হয়ে যাবে, দুইটা ক্লজ হয়ে যাবে। যখন দুইটা ক্লজ এক সেন্টেন্সে দিবা, অর্থাৎ দুইটা আলাদা আলাদা সেন্টেন্স হবে সেখানে। হ্যাঁ, দুইটা সেন্টেন্স যখন এক সেন্টেন্স বানাবা তখন সেটাকে কম্বাইন করতে হয়। কি করতে হয়? কম্বাইনেশন অফ সেন্টেন্স বলে। অনেকগুলো সেন্টেন্স যদি এক সেন্টেন্সের রূপ দাও তাহলে ওটাকে কম্বাইনেশন অফ সেন্টেন্স বলে। অর্থাৎ ওখানে তোমাকে কানেক্টর যুক্ত করতে হবে, বা কি কানেক্টর বা কি বলে, লিঙ্কিং ওয়ার্ড বা কনজাংশন, কনজাংশন যুক্ত করতে হবে।
করার পরে ওটা একটা একটা বাক্যে পরিণত হবে, এটা বুঝতে হবে। তাহলে সিম্পল থেকে যখন কমপ্লেক্সে যাব তখন আবার এক এক জায়গায় এক এক কানেক্টর বা কনজাংশন নেয়। যেমন আইএনজি যুক্ত ভার্ব যদি থাকে, যে কোনো আইএনজি, সেটা ইং হতে পারে, বিং হতে পারে, হ্যাভিং হতে পারে, যদি থাকে সেটাকে যদি আমরা কমপ্লেক্সে নিয়ে যাই তাহলে অর্থ অনুযায়ী অ্যাজ, সিন্স আর হোয়েন বসে। যদি কারণ বোঝায় তাহলে অ্যাজ বা সিন্স, আর সময় যদি বোঝায় তাহলে, এবং এটা কোথায় বসে? প্রথমেই বসে, আবার মাঝেও বসতে পারে। তুমি যদি সেন্টেন্সটাকে উল্টিয়ে লেখো তাহলে মাঝেও দেওয়া যাবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রথমের কথা বলি, ছেলে মেয়ে ওই ঝামেলা মাঝখান দিলে উল্টে দিতে হবে, উল্টানো যেভাবে আছে এভাবেই থাকবে, শুধু শুরুতে অ্যাজ, সিন্স বা হোয়েন দিতে হবে। তাহলে হোয়েন কখন হবে? তখন রাইটিং এ লেটার, একটা চিঠি লিখে হি পোস্টেড ইট, সে এটা পোস্ট করে দিল। তাহলে এখানে কি সময় লেগেছে? কোনো কারণ তো না, চিঠি লিখলেই যে পোস্ট করতে হবে এমন তো কোনো কথা নেই। তাহলে চিঠির লেখা শেষ হবে, তারপরে সেটা পোস্ট করতে হবে, সময়ের ব্যাপার। তাহলে আমরা এখানে সময় হলে কি বলেছি? হোয়েন। এবার আসো কিভাবে করবা, এই কাজ করতে যেও নিয়ম আছে। হোয়েন আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে বললাম কেউ লিখবা না, শুনবা আগে, হ্যাঁ? দেওয়ার পরে আমাদেরকে সাবজেক্ট দিতে হবে প্রথমেই, হোয়েনের সাথে সাথে সাবজেক্ট দিয়ে ফেলতে হবে। কোন সাবজেক্ট দিবা? যদি যদি একই সাবজেক্টের কাজ হয়, একজনেরই কাজ হয়, তাহলে ওই এক সাবজেক্ট দুবার হবে। আর যদি আলাদা আলাদা সাবজেক্টের কাজ হয় তাহলে দুই সাবজেক্ট দুই পাশে হবে। যেমন এখানে যে চিঠি লিখেছে সেই পোস্ট করেছে, যে চিঠি লিখেছে সেই পোস্ট করেছে, তাহলে একই সাবজেক্ট আসবে। তাহলে হোয়েন হি, এইবার আমার কাজ আছে আইএনজি যুক্ত ভার্বের আইএনজি তুলে দিয়ে মূল ভার্বের এই এই ফর্ম অনুযায়ী ফর্ম করতে হবে। অর্থাৎ যেটা ক্লজ আছে আমাদের, যেখানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আছে, সেই ভার্বটা যেই টেন্সে আছে, আইএনজি যুক্ত ভার্বটা সেই টেন্সের রূপ দিতে হবে। তাহলে এইটা কোন ফর্মে আছে? তাহলে এই আইএনজি যুক্ত ভার্বের আইএনজি বাদ দিলে রাইট মূল ভার্ব হয়, এর পাস্ট ফর্ম কি? রোড। তাহলে এখানে লিখতে হবে রোড। এইটুকু তোমার নিজের কারিশমা। হোয়েন হি রোড, আর এখান থেকে একদম যা আছে তুলে দাও, এ লেটার কমা হি পোস্টেড ইট। তোমার কাজ হচ্ছে এইখানে, আর এই যে এইটুকুর মধ্যে তো এই তিনটে তোমার কাজ ব্রেন খাটিয়ে করতে হবে, তোমার জ্ঞান অনুযায়ী, তোমার নিয়ম জানা অনুযায়ী করতে হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ। এইবার আসো একই ধরনের বাকিগুলো কিন্তু একটু তফাৎ আছে। এটা তো আইএনজি, কিন্তু আইএনজি কার সাথে? বির সাথে। বি মানে কি? আমি যা রোয়া যায় সেটা করে তুমি করে দিবা, তাহলে এরা একই ভাবে করি আমরা। আর বিং থাকলে সাধারণত কারণ বোঝায়, বিং ইল, অসুস্থ হওয়ার কারণে, হি কুড নট গো টু স্কুল, সে বিদ্যালয়ে যেতে পারেনি। তাহলে কারণ, কারণ হলে আমরা এজ বা সিজ দেবো, এজ সাবজেক্ট দেওয়ার কথা দিব হি, এবারে আইনজি তুলে বির পাস্ট ফর্ম কি আছে? এই যে কুড আছে না, তাহলে এটাও পাস্ট ফর্ম কুড হবে। তাহলে কি হবে? বি ওয়াজ, হি ওয়াজ, এবার ইল, এবার আবার যা আছে তাই, হি কুড নট গো টু স্কুল। বুঝা গিয়েছে? এইবার আসো হ্যাভিং আছে, এও আইনজি, কিন্তু হ্যাভের সাথে আইনজি, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ বা হ্যাজ বা হ্যাড হবে। তাহলে আমরা এখানে কি দেব? আবার হোয়েন দেবো, কারণ হ্যাভিং তো কি হয়? কারণ বোঝায় না। তাহলে হোয়েন সাবজেক্ট দাও হি, এবার এই যে এখানে লেফট পাস্ট ফর্ম আছে না, তাহলে এইটারও পাস্ট ফর্ম করতে হবে, হ্যাড, হ্যাড ফিনিশড দা, আর কাজ নেই, আমার কাজ হয়ে গেছে, হ্যাঁ, বাকিটুকু বসাবো খালি, ওয়ার্ক কমা হি লেফট দা ফিল্ড। এখন এই হ্যাভিং এর আরেকটা আমি একটু বোঝানোর জন্য বলছি। 4 নাম্বার যদি আমি এরকম যে দি সান হ্যাভিং সেট উই রিচড হোম,
এইবার দেখো এখানে দি সান আলাদা সাবজেক্ট আর উই আলাদা সাবজেক্ট। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমার কি করতে হবে, হ্যাভিং এর কাজটা আমার হবে, কিন্তু সাবজেক্ট আলাদা আলাদা বসাতে হবে। এখানে যেমন একই সাবজেক্ট দুইবার বসিয়েছিলাম না, এখানে আর তা হবে না। এখানে লিখতে হবে হোয়েন, হোয়েন যেটা আমি একটু আগে বললাম, হোয়েন। এবার দি সান, দেখি উই আর আসবে না। হ্যাঁ, এখানে যেহেতু সাবজেক্ট আছে ওটা আনার দরকার নাই। দি সান, এই যে এখানে রিস্ট আছে তাহলে হ্যাড সেট, কমা আবার যা আছে তাই, উই রিস্ট হোম। এটা বোঝানোর জন্য করালাম আর কি, যে কিভাবে আলাদা সাবজেক্ট হবে। কি বুঝতে পেরেছো? সহজ কিন্তু, কিন্তু ওই যে যখন বোঝানো হয় তখন একটু মনোযোগ দিয়ে শুনতে হয়, আশেপাশে কথা বলতে দিতে হয় না, নিজেও কথা বলতে হয় না। এইবার তোমরা